আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরানের মাস্টার স্ট্রোক, হরমুজ প্রণালী দিয়ে ডলারে নয় চীনা ইউয়ানে করতে হবে জ্বালানি বাণিজ্য। এবং সর্বশেষ জানাবো, ইরানে আগ্রাসনের উচিত শিক্ষা পাচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন আরাকচি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এছাড়া আহত হয়েছেন প্রায় ২৫০ জন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন। তিনি জানান, হামলায় ২০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, কাবুলে কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হাসপাতাল ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, পাকিস্তানের সামরিক শাসন ব্যবস্থা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এমন কর্মকাণ্ডকে সব স্বীকৃত নীতির পরিপন্থী ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করি। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনা এমন সময় ঘটেছে যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে এটাই সাম্প্রতিক সময়ে সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তান পুনর্বাসন কেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির তথ্য ও প্রসারণ মন্ত্রণালয় বলেছে, কাবুলে কোনো হাসপাতালকে লক্ষ্য করা হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী কাবুল ও পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে নিখুঁত বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ১৭তম দিনে নতুন বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সোমবার দেওয়া বিবৃতিতে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও ইসলামী রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি এই বার্তা দিয়েছেন তিনি। লারিজানি বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বড় শয়তান আর ইসরায়েল ছোট শয়তান। তাদের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামী সরকারের অবস্থান ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মুমিন ব্যক্তির সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বার্তায় সেই সব দেশগুলো সমালোচনারও জবাব দেওয়া হয়েছে যারা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক বাহিনী ও স্বার্থে ইরানের হামলার বিষয়ে আপত্তি জানিয়েছে। লারিজানি যুক্তি দেন যে যদি সেই সব ঘাঁটি ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়, তবে ইরান নিষ্ক্রিয় থাকতে পারে না। তিনি বলেন, আজকের এই সংঘাত আসলে একদিকে আমেরিকা ও ইসরায়েল এবং অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে। লারিজানি ইসলামী বিশ্বের নেতাদের তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে এবং অঞ্চলের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান অন্য দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং তার ভাষায় আন্তরিক পরামর্শ প্রদান করে। বার্তার শেষে লারিজানি জোর দিয়ে বলেন যে ইসলামী উম্মাহর মধ্যকার ঐক্যই মুসলিম বিশ্বের দেশগুলোর নিরাপত্তা, প্রগতি এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারে। মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরানের মাস্টার স্ট্রোক, হরমুজ প্রণালী দিয়ে ডলারে নয় চীনা ইউয়ানে করতে হবে জ্বালানি বাণিজ্য। কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরান হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়ার একটি চমকপ্রদ প্রস্তাব বিবেচনা করছে। তবে এর একটি শর্ত রয়েছে, তেলের কার্গোর মূল্য মার্কিন ডলারে নয় বরং কেবল চীনা ইউয়ানে পরিশোধ করতে হবে। যদিও জ্বালানি বাজারে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া দেখা যায়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের করিডোর, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের 20% সরবরাহ হয়। জ্বালানি বাণিজ্যে এই বিঘ্ন বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তেলের দাম প্রতি ব্যারেল $130 পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ছিল, কিন্তু এখন তারা শর্ত সাপেক্ষে বিশ্ব বাণিজ্যের জন্য এটি খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আর সেই শর্তটি হল বাণিজ্যের মুদ্রা পরিবর্তন। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি মাস্টার স্ট্রোক। যদি এই প্রস্তাবটি কার্যকর হয়, তবে এটি 52 বছরের ইতিহাসে পেট্রোডলার ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটি মার্কিন সামরিক শক্তির ওপর আঘাত হানার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি সেই আর্থিক কাঠামোর মূলে আঘাত করবে যা মার্কিন বৈশ্বিক ক্ষমতার ভিত্তি। যদিও যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং মার্কিন নীতি নির্ধারকরা ইরানকে নতজানু করতে সামরিক শক্তি প্রয়োগে ব্যস্ত, তবুও ভূরাজনৈতিক পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার একটি মাত্র মন্তব্য বর্তমান সংঘাতের ফলাফল নির্ধারণে আগের যে কোনো সামরিক অভিযানের চেয়ে বেশি প্রভাবশালী ও তাৎপর্যপূর্ণ বলে প্রমাণিত হতে পারে। মার্কিন বৈশ্বিক আধিপত্যের গোপন হাতিয়ার হল পেট্রোডলার ব্যবস্থা। 1974-এর পরবর্তী এমন এক আর্থিক বন্দোবস্ত যেখানে বিশ্ববাজারে তেলের মূল্য নির্ধারণ ও কেনাবেচা মার্কিন ডলারে হয়। এটি ডলারে রিজার্ভ রাখার জন্য বিশ্বব্যাপী এক কাঠামোগত চাহিদা তৈরি করেছে। ইরান এই আর্থিক কাঠামোর বিরুদ্ধে কৌশলী অবস্থান নিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে চীনা ইউয়ানে লেনদেনের প্রস্তাব দিয়েছে। এই ইউয়ান ভিত্তিক বাণিজ্যের প্রস্তাব ডলারে লেনদেনের চাহিদা কমিয়ে মার্কিন আধিপত্যের প্রধান স্তম্ভকে দুর্বল করে দিতে পারে। বর্তমান জ্বালানি বাণিজ্য বিঘ্নিত হওয়া আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নৌ চলাচল বিপর্যয়। ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখলেও কূটনৈতিক চাপের চমৎকার ব্যবস্থাপনার অংশ হিসেবে রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান এবং ভারতের মতো নির্বাচিত কিছু দেশের জাহাজের নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে। বিশ্বব্যাপী ডলারাইজেশন বা ডলারের প্রভাব কমানোর এই আর্থিক যুদ্ধে গ্লোবাল সাউথ এবং ব্রিক্স দেশগুলো উপযুক্ত বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে। সম্প্রতি চীনে পাঠানো ইরানের তেলের সিংহভাগই ইউয়ানে অথবা চীনা আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমেই কেনা হয়েছে। আইআরজিসি এর নিরাপত্তায় শ্যাডো ফ্লিট বা গোপন নৌবহর বিপুল পরিমাণ তেল গোপনে চীনে পৌঁছে দিয়েছে। বিপরীত দিকে বিশ্বের অন্যান্য দেশের জ্বালানি বাণিজ্য যুদ্ধের উচ্চ ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে। বিশ্ব তেলের দাম বৃদ্ধি এবং উদ্বেগের সাক্ষী হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে প্রণালীটি খুলে দেওয়ার মতো এক অস্বস্তিকর সিদ্ধান্তের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। এটি স্বীকৃত যে ইরানকে মোকাবেলা করার এবং জাহাজ চলাচল স্বাভাবিক করার মতো সক্ষমতা মার্কিন সেনাবাহিনীর রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে এই সামরিক অভিযানের ফলাফল ইরানের কঠোর প্রতিশোধের কারণে কয়েক দিন, সপ্তাহ বা মাসের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। জ্বালানি বাণিজ্য পুনরায় চালু করতে যে কোনো বিলম্ব আমদানিকারক দেশগুলোকে চীনা ইউয়ানে বাণিজ্যের মতো বিকল্পগুলো মূল্যায়ন করতে বাধ্য করবে। শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের খর্গ দ্বীপে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানের তেল রপ্তানির একটি কেন্দ্র। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান জাহাজ চলাচল বন্ধ রাখলে তিনি জ্বালানি কাঠামোতেও হামলা চালাবেন। সামরিক শক্তি প্রয়োগ করে জোরপূর্বক প্রণালী খুলে দেওয়ার এই সম্ভাবনা ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং ইরানের পক্ষ থেকে তেলের কার্গোর ওপর বিচ্ছিন্ন হামলার পথ প্রশস্ত করবে। ইরান যে শর্তে এবং চীনা মুদ্রায় নির্বাচিত কিছু দেশের জন্য প্রণালী খুলে দেওয়ার কথা বলছে, তা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ বা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সহজে মেনে নেওয়ার কথা নয়। যুক্তরাষ্ট্র এবং ইরান একে অপরের দাবির বিরোধিতা করছে এবং উভয় পক্ষই দাবি করছে যে সংকট সমাধানের চাবিকাঠি তাদের হাতেই রয়েছে। আপাতদৃষ্টিতে জ্বালানি বাণিজ্যের একটি বিভক্ত বাজার তৈরি হওয়ার সম্ভাবনা স্পষ্ট, যেখানে চীন ও ব্রিক্স দেশগুলোর জন্য লেনদেন হবে চীনা বা রুশ মুদ্রায় আর পশ্চিমা দেশের জন্য মার্কিন ডলারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন পেট্রোডলার ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে
ডলারের আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি ডি-ডলারাইজেশন বিষয়ক তাত্ত্বিক আলোচনাকে বাস্তব ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে রূপান্তর করেছে। যদিও বাস্তবসম্মতভাবে চীনা ইউয়ান খুব দ্রুত বা পুরোপুরি ডলারের জায়গা নিতে পারবে না। সিআইপিএস উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হলেও ডলারের রিজার্ভ মুদ্রার অবস্থান গভীর পুঁজিবাজার, তারল্য এবং প্রাতিষ্ঠানিক জড়তার ওপর নির্ভরশীল, যা কেবল একটি সংকটের মাধ্যমে ভেঙে পড়া কঠিন। ভূ-রাজনীতি, ভূ-অর্থনীতি এবং কৌশলগত ক্ষেত্রে ইরান নিজেকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ বা তার চেয়েও শক্তিশালী হিসেবে প্রমাণ করছে। পরবর্তী 2-3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সংঘাতের পরবর্তী গতিপথ এবং দুই পক্ষ থেকে আসা নতুন আঘাতের ধরন নির্ধারণ করবে। ইরানে আগ্রাসনের উচিত শিক্ষা পাচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী কেবল শত্রু এবং তাদের আগ্রাসন সমর্থনকারীদের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার তিনি স্পষ্ট করেছেন, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।